অভিনন্দন জানাচ্ছি। আমি মঞ্জুর রায়হান, প্রভাষক পদার্থবিজ্ঞান, সবরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ, খুলনা। আমরা গত ক্লাসে সামান্তরিকের সূত্র থেকে আমরা যে লব্ধির মান এবং দিক পেয়েছিলাম তার উপরে ভিত্তি করে আমরা একটা প্রশ্নের সমাধান করেছিলাম। আমরা লব্ধির যে মানের জন্য যে সমীকরণটা আমরা পেয়েছিলাম সেটা ছিল আমাদের r √p² + q² + 2pq cos alpha। এটা কি ছিল? লব্ধির মান বের করার জন্য যে সমীকরণটা আমাদের প্রয়োজন ছিল সেটা আমরা বের করেছিলাম কোথা থেকে? সামান্তরিকের সূত্র থেকে। আজকে আমরা দেখব যে এই লব্ধির যে মান এটা সর্বোচ্চ কি হতে পারে আর সর্বনিম্ন কি হতে পারে। একটা হচ্ছে সর্বোচ্চ কি হতে পারে আর একটা সর্বনিম্ন কি হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন যাই হোক না কেন এই আর এর মানটা সর্বোচ্চ বা সর্বনিম্ন সম্পূর্ণই নির্ভর করবে আমাদের এই cos alpha এর উপর। এখন এই cos alpha এর মান যদি সর্বোচ্চ হয় আর এর মানটা হবে সর্বোচ্চ, cos alpha এর মানটা যদি সর্বনিম্ন হয় তাহলে আর এর মানটা হবে সর্বনিম্ন। তাহলে আমাদের cos alpha এর মানটা সর্বোচ্চ কত হতে পারে? cos alpha এর মানটা সর্বোচ্চ হতে পারে +1 তখন আলফার মানটা কত হবে? আলফা ইকুয়াল টু হবে cos ইনভার্স আমরা দেখেছিলাম গত পর্বে বা গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমাদের সাইন বা cos এর বিভিন্ন কোণের মানের আমরা মানটাকে বের করতে পেরেছিলাম, বিভিন্ন কোণ সম্পর্কে, তাই তো? তাহলে তার উপরে ভিত্তি করে আমরা জানি cos ইনভার্স মানটাতে cos কত ডিগ্রির মান হয়? আমাদের cos 0 ডিগ্রির মান 1। তার মানে আমরা কি লিখতে পারি আলফার মানটা কত? 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যখন cos alpha = +1 তখন r হবে r ম্যাক্সিমাম। r কি হবে? r ম্যাক্সিমাম। তাহলে সেই ক্ষেত্রে এটাকে যদি আমরা এক নম্বর সমীকরণ দিই তাহলে এক নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারি, এক নম্বর সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? r ম্যাক্সিমাম = √p² + 2pq cos alpha মান তখন কত? cos alpha মান তখন +1 তার মানে শুধু 1। তার মানে আমরা এখানে লিখতে পারি √p² + 2pq + q²। আমরা খুব সুন্দর বীজগণিতের একটা সূত্র জানি, যেটা আমরা জানি খুব কমন একটা সূত্র, a b তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এটা যদি আমাদের a স্কয়ার প্লাস 2ab আর এটা যদি b স্কয়ার হয়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সাথে মিলে যায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে এখানে লিখতে পারি √ এই সূত্র অনুযায়ী a প্লাস b তার হোল স্কয়ার। তার মানে এখানে আমাদের a হচ্ছে p আর b হচ্ছে q। তাহলে আমরা এখানে লিখতে পারি p প্লাস q তার হোল স্কয়ার। তাহলে আমরা জানি a স্কয়ারের বর্গমূল করলে কি হয়? তাহলে থাকবে শুধু p প্লাস q। অর্থাৎ লব্ধির সর্বোচ্চ মান হবে ভেক্টর দুটোর মানের যোগফলের সমান। তার মানে r max = এইটা। তাহলে
এটা কোন ক্ষেত্রে আমরা পাচ্ছি রোধের সর্বোচ্চ মান তখন যখন cos আলফার মানটা সর্বোচ্চ। ঠিক অনুরূপভাবে আমরা বলতে পারি যে cos আলফা এর মানটা যখন সর্বনিম্ন হবে, cos আলফার মানটা যখন সর্বনিম্ন হবে তখন আমাদের লব্ধির মানটা হবে সর্বনিম্ন। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে cos আলফার মানটা সর্বনিম্ন কত হতে পারে? cos আলফার মানটা সর্বনিম্ন হতে পারে আমরা জানি -1। তাহলে সেই ক্ষেত্রে আলফার মানটা কি হবে? cos ইনভার্স -1 বলতে 180 ডিগ্রি, অর্থাৎ ভেক্টর দুটো তখন বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। আমাদের যখন লব্ধির মান সর্বোচ্চ ছিল তখন p এবং q ভেক্টর দুটো সবসময় একই দিক বরাবর ছিল, অর্থাৎ 0 ডিগ্রি এদের মধ্যকার কোণিক অবস্থান। আর এখন যেহেতু 180 ডিগ্রি, তার মানে আমাদের সেই এদিকে ছিল q ভেক্টর আর এদিকে ছিল p ভেক্টর, এদের মধ্যবর্তী কোণিক ব্যবধানটাই ছিল আলফা সামান্তরিকের সূত্রে। তাহলে আগে আমাদের এখানে যখন 0 ডিগ্রি ছিল তখন আমাদের কি ছিল? p এদিকে q এদিকে, অর্থাৎ 0 ডিগ্রি ছিল, একই দিক বরাবর ক্রিয়াশীল ছিল। আর এখন যেহেতু আমাদের 180 ডিগ্রি, তার মানে ভেক্টর দুটো তখন পরস্পর ধরে গেল মূল বিন্দু এই দিকে ছিল আমাদের p আর এদিকে আমাদের তখন q, অর্থাৎ 180 ডিগ্রি তাদের কোণিক ব্যবধান, অর্থাৎ পরস্পর বিপরীত মুখী হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের লব্ধির মানটা সর্বনিম্ন হবে। তার মানে যখন cos আলফা এর মানটা -1 তখন r ইকুয়াল টু হবে r মিনিমাম। তাহলে সেই ক্ষেত্রে 1 নম্বর সমীকরণ থেকে পাই আমরা কি পাই? r মিনিমাম ইকুয়াল টু root over p square plus q square plus 2pq into -1, cos আলফার মানটা -1 সমান সমান আমরা কি লিখতে পারি? root over p square plus q square, এখানে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 2pq সমান সমান আমরা লিখতে পারি p square minus 2pq plus q square। তাহলে ঠিক সেই বীজগণিতের সেই সূত্র এটাকে যদি আমরা a square minus 2ab plus b square, তার মানে এইটা সমান সমান আমরা জানি a minus b তার হোল স্কয়ার। তাহলে সমান সমান সেই সূত্রের আলোকে আমরা এটা কি লিখতে পারি? p minus অর্থাৎ a minus b বলতে p minus q তার হোল স্কয়ার ইনটু তার রুট ওভার। তাহলে একে যদি আমরা বর্গমূল করি তাহলে স্কয়ার বাদ হয়ে যাবে, থাকবে কি p minus q, অর্থাৎ লব্ধির সর্বনিম্ন মান অর্থাৎ r মিনিমাম সমান সমান হবে ভেক্টর দুটোর মানের অন্তর্ফল বা বিয়োগফলের সমান। তাহলে এখান থেকে আমাদের লব্ধির সর্বোচ্চ মানও আমরা পাচ্ছি, সর্বনিম্ন মানও আমরা পেয়ে যাচ্ছি। আমরা আজকে জানবো ভেক্টর দ্বিঘাত। ভেক্টর দ্বিঘাত আসলে কি? একটা ভেক্টরকে দুই বা দুইয়ের অধিক ভেক্টরে
বিভক্ত করার যে প্রক্রিয়া বা পদ্ধতি সেটাকে আমরা বলি ভেক্টর বিভাজিত। আর এই বিভাজিত ভেক্টরগুলোকে আমরা বলি মূল ভেক্টরের উপাংশ। আচ্ছা, আমরা সামান্তরিকের সূত্র যখন পড়ছিলাম তখন আমরা দেখছিলাম পি এবং কিউ দুইটা ভেক্টর মিলে অর্থাৎ দুইটা ভেক্টর যোগ করে অথবা দুইটা ভেক্টরের লব্ধি যেটা সেটা আমরা পাইছিলাম আর ভেক্টর। তাহলে আমরা এখানে মনে করলাম যে আমাদের এই একটা ভেক্টর যেটা ওসি আর ভেক্টরের মান এবং দিক, আমরা ওসি বাহুটা আর ভেক্টরের মান এবং দিক, তাহলে এটাকে যদি আমি মূল ভেক্টর মনে করি তাহলে এই ভেক্টরটাকে আমরা দুই বা দুইয়ের অধিক ভেক্টরে বিভক্ত করব। আমরা এখানে দুইটা ভেক্টরে বিভক্ত করব। কিভাবে করব? আমরা ওসিকে কর্ণ ধরে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি, আমরা যদি একটা সামান্তরিক অঙ্কন করি এবং সেই সামান্তরিকে যদি নাম দিই ও এ সি বি, তাহলে সেই সামান্তরিকের ও এ এবং ও বি যদি পি ভেক্টর এবং এটা যদি কিউ ভেক্টর, এই দুইটা ভেক্টরের মান এবং দিক প্রকাশ করে, তাহলে এই ও এ এবং ও বি যেহেতু পি এবং কিউ ভেক্টরের মান এবং দিক প্রকাশ করছে, তাহলে পি এবং কিউ হবে আর ভেক্টরের দুইটা উপাংশ। অর্থাৎ আর ভেক্টরকে ভাঙলে আমরা পি এবং কিউ এই দুইটা ভেক্টর পাবো। কেন পাবো? কারণ আমরা সামান্তরিকের সূত্রে দেখছি পি প্লাস কিউ সমান সমান আর ভেক্টর। তাহলে এই দুইটা মিলে যেহেতু আর হয়েছে, ফলে আর কে ভাঙলে আবার এই দুটাই পাবো, তাই তো? আচ্ছা, এখন আমাদের এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর এই দুইটা ভেক্টরের মান আমরা বের করব। তার আগে আমাদেরকে দেখে নিতে হবে যে পি ভেক্টর এবং কিউ ভেক্টর কে কোন দিকে আছে, দিকটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি দিক বলতে কৌণিক ব্যবধান, তাই না, বা কৌণিক সম্পর্ক। তাহলে আমাদের এখানে যেহেতু মূল ভেক্টর ওসি আর, তাহলে এর সাপেক্ষে আমাদের ধরে নিতে হবে পি ভেক্টরটা আছে আলফা কোণে আর কিউ ভেক্টরটা আছে বিটা কোণে। একটা আছে আলফা কোণে আর একটা আছে বিটা কোণে। কেন? আমাদের আর ভেক্টরটা হচ্ছে মূল ভেক্টর, ওটাকেই আমরা চিনি, আর এই যে নতুন দুটো আসলো সেই দুটোকে আমরা চিনি না, ফলে এর সাপেক্ষে আমাদেরকে দেখতে হবে ও কোন দিকে আছে ও কোন দিকে আছে। ঠিক আছে, তাহলে আমরা মনে করলাম এটা আলফা কোণে আছে আর এটা বিটা কোণে আছে। এখন আমাদের ত্রিভুজ হচ্ছে OCA, দেখো OCA, এই ত্রিভুজে আমরা যেহেতু আমাদের পি এবং কিউ এর মান বের করব, তার জন্য আমাদের এই ত্রিভুজটা নেব। কেন? এই ত্রিভুজের মধ্যে আমরা সবগুলোই আমাদের প্রয়োজনীয় জিনিস পেয়ে যাব। কেন পাবো? কারণ এই ওবি আর এসি সমান সমান্তরাল, তার মানে ওবি যা এসিও তাই, এটা হচ্ছে আমাদের ত্রিভুজ। ঠিক আছে, কিউ। তাহলে ওই ত্রিভুজের মধ্যে আমরা সবগুলোই পেয়ে যাচ্ছি, পেয়ে যাওয়ার কারণে আমাদের ওই ত্রিভুজটাকে আমরা পছন্দ করে নেব। এখন এই ত্রিভুজে আমরা সূত্র অ্যাপ্লাই করব। কোন সূত্র? যদি মনে না থাকে তাহলে সহজে এক কথা বলে দেব, ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে পাই। আর যদি মনে থাকে, নির্দিষ্ট সূত্রটা যদি মনে থাকে, তাহলে আমরা বলবো এই ত্রিভুজে সাইনের সূত্র অ্যাপ্লাই করে পাই। আর যদি মনে না থাকে তখন আমরা বলবো ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে পাই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সেই ত্রিকোণমিতি সূত্র প্রয়োগ করে পাই। কি পাই? কোন ত্রিভুজে বলছি? OCA। তাহলে এখানে আমাদের বলছে কি সাইনের সূত্র। সাইনের সূত্র বলতে কি? সাইনের সূত্র হবে এই ত্রিভুজের কয়টা বাহু? তিনটা বাহু, একটা OA, একটা AC আর একটা OB। আর এই তিনটা বাহুর তিনটা বিপরীত কোণ আছে। কি কোণ? যেমন এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা। এখন এই কোণটা আমরা জানি এটা হচ্ছে আলফা কোণ, কিন্তু এই কোণটা কি আমরা জানি? জানি। কেন জানি?
কারণ এ সমান সমান্তরাল, তাহলে এইটা যে গুণ হবে এইটা সেই গুণ। আমাদের এখানে আছে, দেখো এখানে এরকম আছে, এখানে কেমন আছে এই এই এই, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের বিটা, তাহলে এই কোণটা কি হবে নিশ্চয়ই বিটা। আমরা জানি তিন ধরনের জোড়া কোণ সম্পর্কে আমরা জেনে গেছিলাম একদম প্রথমে, একটা ছিল অনুরূপ কোণ, বিপরীত কোণ আর একান্তর কোণ, আমাদের সেই একান্তর কোণ। তাহলে এটা যদি বিটা হয় তাহলে এটাও নিশ্চয়ই বিটা আমরা জানি, কিন্তু আমাদের এইটা অজানা, এইটা আমরা একটু পরে বের করছি, খুব সহজে আমরা জানি বের করা যায়। তাহলে আমাদের সাইনের সূত্রটা কি, ত্রিভুজের যে কোনো এক বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সেইটা সমান হবে ত্রিভুজের আরেক বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতে, এবং সেটা আবার সমান হবে কি ত্রিভুজের শেষ বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাতে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রথমে আমরা যদি নিই, প্রথম বাহু আছে ও ওয়ে, ওয়ের মান কত পি, তাহলে আমরা এখানে লিখতে পারি পি বাই এর বিপরীত কোণ কি সাইন বিটা। এই অনুপাতটা কার সমান, আরেক বাহু এবং তার বিপরীত কোণের, তাহলে আরেক বাহু যদি নিই তার মান হচ্ছে কিউ বাই, অর্থাৎ এসি এর মান হচ্ছে কিউ বাই তার বিপরীত কোণ কি, বিপরীত কোণ হচ্ছে সাইন আলফা, সাইন আলফা। এইটা আবার কার সমান, ত্রিভুজের শেষ বাহু এবং তার বিপরীত কোণের, মানে প্রত্যেকটাই সমান অনুপাত। তাহলে ত্রিভুজের শেষ বাহুর মান কত, ওসি এর মান হচ্ছে আর ভেক্টরের মান শুধু আর বাই সাইন, আমরা কি লিখতে পারি এই কোণের মান। এখন এই কোণটা কিন্তু আমরা জানি না, জানি না, ফলে আমাদের বের করতে হবে। বের করা কি খুব কঠিন? নিশ্চয়ই না, আমরা সবাই পারি, খুব সহজ। আমরা যদি বলি এটাকে যদি একটু বর্ধিত করি, তাহলে দেখো টোটাল এটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা এই কোণটা বাদ দেই তাহলে সেটা হবে এই কোণের মান। এখন কথা হলো এই কোণটা আসলে কত, দেখো এইটুকু হচ্ছে আলফা, এইটুকু হচ্ছে বিটা, তাহলে টোটাল এই কোণটা আলফা প্লাস বিটা না, আলফা প্লাস বিটা। তাহলে 180 ডিগ্রি টোটাল, 180 ডিগ্রি থেকে যদি আলফা প্লাস বিটা বাদ দিই তাহলে এই কোণটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা বা পাই মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, এটা গেল একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি আমরা এরকম করতে পারি যে এটাকে আমরা গামা ধরে নিলাম, এই কোণের মান গামা ধরে নিলাম, তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, দুই সমকোণ, অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা সমান সমান পাই বা 180 ডিগ্রি। আমাদের দরকার ছিল গামাটা আমরা জানি না, তাহলে গামা ইকুয়াল হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা। একই কথা, তোমার যেটা তোমাদের পক্ষে যেটা সুবিধা মনে করবা ঠিক সেইভাবে বের করে নিবা, এবং যেটা ইজি মনে হবে, ঠিক আছে, দুটাই ইজি, তবে যার যেটা সুবিধা মনে হবে সে সেইভাবে মানটা বের করে নিবা। যাই হোক, আমাদের এখানে সাইন পাই মাইনাস আলফা প্লাস বিটা তার মান ওই কোণের মান। এখন আমরা জানি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি সাইন থিটা, আমরা গতদিন দেখছিলাম, তাই তো। তাহলে সাইন থিটা, তাহলে আমরা এখানে লিখতে পারি আর বাই সাইন থিটা, বলতে এখানে আমাদের আলফা প্লাস বিটা। তাহলে এইটা আমরা পেলাম সাইনের সূত্র থেকে। আমাদেরকে আসলে বের করতে হবে কি পি এর মান আর কিউ এর মান। তাহলে যেহেতু এইটা সমান এইটা, তার মানে আমরা লিখতে পারি এইটা সমান সমান এইটা লেখা যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি পি বাই সাইন বিটা ইকুয়াল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা, বা পি সমান সমান আর
সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে p এর একটা মান আমরা পেয়ে গেলাম এই, ঠিক আছে। তার মানে একটা ভেক্টরকে দুইটা উপাংশে বিভাজিত করে কোনো একটা উপাংশের মান আমরা এই সমীকরণ থেকে বের করতে পারি। দ্বিতীয়টা হলো আমাদের তাহলে এই অনুপাত আর এই অনুপাত সমান, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি q বাই sin আলফা ইকুয়াল টু আমরা লিখতে পারি r বাই sin আলফা প্লাস বিটা, বা এখান থেকে আমরা লিখতে পারি q সমান সমান r sin আলফা বাই sin আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমাদের q এর মানটা আমরা অনুরূপভাবে আমরা বের করে ফেলতে পারছি, ঠিক আছে। যদি আমাদের এরকম হয় যে একটা ভেক্টরকে আমরা লম্ব উপাংশে যদি বিভাজিত করি, কিভাবে লম্ব উপাংশে যদি বিভাজিত করি তাহলে উপাংশগুলোর মান তখন আমাদের কি হবে? তাহলে লম্ব উপাংশে বলতে গেলে আমাদের শেপটা এরকম আসবে, তখন আর সামান্তরিকের শেপ আসবে না। এটা ছিল আমাদের তখন লম্বী, এটা আমাদের হচ্ছে r ভেক্টর o a c d, এটা হচ্ছে আমাদের q ভেক্টর, এটা হচ্ছে আমাদের q ভেক্টর। আচ্ছা, এটা ছিল আমাদের আলফা কোণ, এটা ছিল বিটা কোণ, ঠিক আছে। তাহলে আমাদের যখন লম্ব উপাংশে আমরা বিভাজিত করব তখন আমাদের আলফা প্লাস বিটা সমান সমান আমাদের হবে 90 ডিগ্রি। তাহলে আমাদের যেহেতু আমরা ওইখানে বস্তু হিসাবে এটাকে নিয়ে আসছিলাম বিটা, ফলে বিটার মানটা আমরা আলাদাভাবে বের করে নেব। কিভাবে বের করে নেব? আমরা এখানে লিখতে পারি বিটা সমান সমান 90 ডিগ্রি মাইনাস আলফা, লেখা যায়। আচ্ছা, এবার আমরা কি করব? আমাদের ঠিক এই সূত্রের আলোকে আমরা এই পর্যন্ত করার পর আমরা এই পর্যন্ত করার পরে আমরা এখানে কি লিখতে পারি? যেহেতু p সমান সমান পাইছে r বাই sin আলফা প্লাস বিটা, তাহলে এখানে আমাদের কি লেখা আছে? r বাই sin আলফা প্লাস বিটা মানে 90 ডিগ্রি, তাহলে sin 90 ডিগ্রি। আর এখানে বিটা সমান সমান আমরা কি পাইছি? 90 ডিগ্রি মাইনাস আলফা, তার মানে p বাই sin 90 ডিগ্রি মাইনাস আলফা। তার মানে আমাদের এখানে কি লেখা আছে? sin 90 ডিগ্রি মাইনাস আলফা মানে শুধু cos আলফা। আমরা এরকম সূত্র জানি, sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cos থিটা, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা লিখতে পারি p বাই cos আলফা সমান সমান r বাই 1, কারণ sin 90 ডিগ্রি মান 1, বা আমরা এখান থেকে লিখতে পারি অতএব p সমান সমান r cos আলফা, r cos আলফা। বাকি আমাদের একটুখানি থাকলো, সেটা হলো আমাদের q এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? q বাই sin আলফা সমান সমান r বাই sin 90। তাহলে sin 90 ডিগ্রির মান কত? 1। তার মানে আমাদের এখানে লিখতে পারি r বাই 1 সমান সমান r। তার মানে এখানে আমরা লিখতে পারি q সমান সমান r sin আলফা। তাহলে যখন আমাদের লম্ব উপাংশে আমরা বিভাজিত করব তখন আমাদের দুইটা যে উপাংশ পেলাম, একটা p তার মানটা আমরা পেয়ে গেছি, q এর মানটাও পেয়ে গেছি। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।